ধন্যবাদ আপনাকে। আমরা একটি ভয়াবহ চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা রয়েছি শরীয়তপুরের পদ্মা সেতুর মাঝিরঘাট এলাকায়, যে এলাকাটি পদ্মা সেতু রক্ষায় একটি বাঁধ নির্মাণ করা হয় 2013 সালে। সেই বাঁধটি রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন কারণেই এই যে আজকে বাঁধটি গতকাল বিকাল 3টা থেকে ভাঙন দেখা দেয় এবং এর আগে একটি ভাঙন হয় এই বাঁধটির মাঝ প্রান্তে। সেই বাঁধের ভাঙন থেকেই বিভিন্ন ট্রিটমেন্ট না পাওয়ার কারণে আজকে এই বাঁধটি ভাঙনের সেখান থেকে শুরু হয় এবং সেই থেকেই এই ভাঙনটি বড় এবং তীব্র আকার ধারণ করে। আমরা রয়েছি সেখানে, সেই ভাঙন কবলিত এলাকায়। এখানকার মানুষের যে একটি দুর্ভোগ এবং একদিকে দুর্যোগ এবং আরেকদিকে দুর্ভোগ এবং ছুটাছুটি, হাহাকার এবং মানুষের ঘরবাড়ি বসতবাড়ি বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার যে প্রতিকূলতা, চ্যালেঞ্জ, সেগুলোর মোকাবেলায় আমরা সেখানে দেখতে পাচ্ছি তাদের যে দূরচিত্র। তো আমরা সেই স্থানে এসেছি, এখানে এসে তাদের কান্নাকাটি এবং হাহাকারগুলো আমরা দেখেছি এবং ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন দিক থেকেই এই সার্বিক সহযোগিতা রয়েছে এবং সকাল থেকেই তাদের পাশে কাজ করে যাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং দ্রুত গতিতে এই যে বস্তার ফেলে এই বাঁধ ভাঙন রোধ করার চেষ্টা করছে। তো এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা এই বাঁধটি রক্ষার জন্য স্থায়ী একটি বাঁধের দাবি জানিয়েছে। তো আমার কাছে শরীয়তপুরে এই ভাঙন কবলিত মাঝিরঘাট এলাকা থেকে যতটুকু তথ্য ছিল। ধন্যবাদ আপনাকে।